শিশু সাজিদকে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। রাজশাহীর তানোরে সরু গর্ত দিয়ে মাটির নিচে হারিয়ে যাওয়া শিশু সাজিদকে খুঁজতে অভিযান চালানো হয়েছে। তবে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আমরা একটু আরো আলোচনা করার জন্য সবার সাথে আলোচনা করব, স্থানীয় প্রশাসন এবং আপনারা 4-5 জন লাগবে। আপনি থাকবেন, বাচ্চার বাবা থাকবে। 10 ডিসেম্বর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা 8 ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে পড়ে যায় শিশু সাজিদ। এই খবর পাওয়ার পর থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান। সরু গর্তটির পাশে বড় আকারের গর্ত খনন করা হয়েছে এক্সকেভেটর দিয়ে। এটি সরু গর্তের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। তবুও পাওয়া যায়নি সাজিদের কোনো খোঁজ। আমি কাল দুপুরবেলা আমার 2 বাচ্চাকে ওখানে টলি পুঁতে আসলো, মাটি আমাদের এখানে নিয়ে আসবে। পুঁতে গেছে টলি, আমি বলছি আব্বু চলো আমরা টলি দেখে আসি, ওটা পুঁতে গেছে। পরে আমার 2 বাচ্চাকে আমি 2 কোলে নিয়ে গেছি, যে আমার ডেনা একটা লাগে গেছে, আমি আমার ওই বাচ্চাকে নামায় দিছি, দিয়ে আমি বলছি আব্বু তুমি হাঁটে চলো। আমি আগে আগে যাচ্ছি, আমার বাচ্চা পিছে পিছে যাচ্ছে। যাতে যাতে আমি গর্ত পার হয়ে চলে গেছি, আমি গর্ত খেয়াল করিনি। আমার বাচ্চাও খেয়াল করেনি, যায় গর্তের মধ্যে পা দিয়ে পড়ে গেছে। মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে তাকায় দিচ্ছি, আমার বাচ্চা নাই। মা মা শুনতে পাচ্ছি, অথচ আমার বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না। আমি বলছি আমার বাচ্চা মনে হয় পুকুরে পড়ে গেছে, পুকুর থেকে মনে হয় মা মা করে ডাকছে। আমি এক ধাপ আগে এসে দেখছি না, গর্তের ভিতর থেকে আমার বাচ্চা আমাকে মা মা করে ডাকতেছে। ওখানে ট্রলি পুঁতে গেছে, ওই ট্রলি দেখতে মা আর শ্বশুর আর শাশুড়ি আইলো, বেটার বউ আসলো। ওই বাচ্চাটা খুলে একটা আর একটা ডেনা ধরে নিয়ে এসে ওখানে ওই লাড়ার উপরে বাচ্চাটা খেলতে গেছে, আর ওই গাড়িটা ঠেলতে গেছে শ্বশুরের সাথে বেটার বয়ে, যাই ওই বাচ্চাটা এসে এরকম আকাম হয়ে গেছে। 11 ডিসেম্বর দুপুরে 1:20 গর্ত থেকে উঠে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা 42 ফুট পর্যন্ত খনন করেও শিশুটিকে পাননি। রাত্রে আমার ছেলে আমার বলছে আমি 9:30টার সময় আমি করে যাবো, কেন তো ওখানে একটা ছেলে পড়ে গেছে, ভিকুলি আসছে, দেখতে যাবো। ভোরে আসে শুনছি যে না তুলতে পারেনি। সকাল 8টার সময় আমি আসে দেখছি তো লোকজন সবাই আসছে দেখছি। শিশুটি 24 ঘন্টারও বেশি সময় ধরে গর্তের ভেতরে আছে। এই এলাকাটি উচ্চ খরাপ্রাবণ। মাটির অনেক গভীরেও পানি পাওয়া যায় না। গভীর নলকূপ স্থাপনের আগে বিভিন্ন স্থান বোরিং করে পানির অস্তিত্ব দেখা হয়। সে গর্তটিও সেরকম। এখানে পানি না পাওয়ায় গভীর নলকূপ না বসিয়ে গর্তটি ফেলে রাখা হয়। সাধারণত এ ধরনের গর্তের গভীরতা 100 থেকে 150 ফুট পর্যন্ত গভীর হয়।